হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা এখন আছি একটা হসপিটালে। আমার আজকে একটা পরীক্ষা করাবে, তার জন্য আমরা এখন দেখতেছি। তো এটা হচ্ছে গির্জা হসপিটালের। ইতালিয়ানরা এখানেই তাদের ইবাদত করে হসপিটালের ভিতরেই। আমাদের বাংলাদেশে যেমন হাসপাতালের ভিতরে নামাজের জায়গা থাকে, এখানেও দেখছি কয়েকটাই গির্জা। দেখেন, একটা অসুস্থ বয়স্ক মহিলাকে নিয়ে আসতেছে। তো আমার যেহেতু পরীক্ষা এখানে, আসলে আমরা জানি না কোন জায়গাটায় পরীক্ষা হবে, তো আমি একটু খোঁজ নিতেছি। আসলে আমি ভাগ্যের কাছে অসহায়। আমি অনেক বছর দেশেও চিকিৎসা করেছি, এখন বিদেশেও চিকিৎসা করাইতেছি। ওই যে আমার ভাগ্যটায় সন্তান নাই, যার কারণে আমি অনেক ডাক্তার দেখালেও কি হয়েছে, সন্তান হচ্ছে আল্লাহর দান। অনেকে নিতে চায় না, তারপরও আল্লাহ দেয়। আবার অনেকে নিতে চায়, তারপরও আল্লাহ দেয় না। তো এই তো আমি হসপিটালে এখন ঘুরতেছি আমরা। তো আমার পরীক্ষা করা হয়েছে, পরীক্ষা করে শেষে আমরা এখন বাইরে দিয়ে যাইতেছি হসপিটালের বাইরে। তো আমরা ঢুকছি একটা সাইডে দিয়ে, এখন অন্য সাইডে দিয়ে বাইরে হইতেছি, যার কারণে একটু কনফিউশন হয়ে গেছি এই আমাদের গাড়ি কোন জায়গায় পার্কিং করা হয়েছে। তো যাক, একটু সামনের দিকে অগ্রসর হয়ে গেছি, এর পাইছি। তো রাত্রের ভিউটা অনেক সুন্দর লাগছে, যার কারণে আমি এখন ভিডিও করতেছি। তো যারাই আমার ভিডিওটা দেখেন, তারা আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আমি এবার একটু সাকসেস হই। আল্লাহ যাতে আমার প্রতি এবার একটু রহম করে। তো এই তো আমার হাজব্যান্ড সামনের দিকে, উনি যাইতেছে, আমি ওনার পেছনে পেছনে যাইতেছি। তো এটা হচ্ছে সন্ধ্যার পরের এই ভিডিওটা করা। আমি আজকে অনেক ভয় পাইছি, কারণ আমি এরকম পরীক্ষা আর কখনো আগে করি নাই। আমার পুরোটা শরীর মেশিনের ভিতরে দিয়ে দিছে। অবশ্য আমি কিছু দেখি নাই, কারণ আমার চোখগুলা তো এমনভাবে শুয়েছি যাতে আমি কিছুই না দেখি। মেশিনের ভিতরে ঢুকে আমার বলছে নাড়াচাড়া না করতে। তারপরে একটা বলের মতো যে দিয়ে দিছে, যদি কোনো সমস্যা হয় ভিতরে আমার, আমি ওটা চাপ দিলে ওনারা শুনবে। যাক, কিছুই করতে না, আমি নড়িয়ে নাই ভয়ে। বলছে যদি নাড়াচাড়া করি তাহলে পরীক্ষা এটা হবে না, আবার আসি পরীক্ষা করতে হবে। যার কারণে আমি একটু নড়িও নাই, আর শুধু আল্লাহরে ডাকতেছি, বড় খতমের দোয়া করতেছি। এই আর কি, যে আমি একটা ইঞ্জেকশন নিতে ভয় পেতাম, সে আমি এখন আমার হাতে ক্যানালা দেয়, ইঞ্জেকশন দেয়, আমি তাকাইয়ে থাকি। তো ওনারা যখন আমাকে ইঞ্জেকশন দেয়, তা আমাকে বলতেছে তাকাবে না। মনে মনে ভাবতেছি আগে এগুলো করতে করতে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি ইঞ্জেকশন নিতে নিতেই। তো যার কারণে এখন আগের থেকে অনেকটা ভয় কমছে। এই তো আকাশটা কি সুন্দর দেখছেন।